মেয়েরা আছে বলে আজ এত সকালবেলা মেয়েরা নিজেই সব কিছু তৈরি করলো। সব কিছু তৈরি করলো বলতে কি, এই তো নাস্তা বানিয়ে নাস্তা কিনে নিয়ে আসলো। তো আমি সকালবেলা চেয়েছিলাম যে কিছু ভাত ছিল, তো ওই ভাতগুলি একটু ভেজে দিব, সাথে ডিমও থাকবে, কিন্তু তেমন কেউ খেতে চাচ্ছিল না। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ করতেছি সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো ঘুম থেকে উঠেছিলাম অনেক ভোরবেলা ফজরের সময়। তো উঠে ফজরের নামাজের পরে ছেলেকে দিয়ে আমি একটু ঘুমিয়েছিলাম। তো মেয়ে দুটা বাসায় ছিল, তো চেয়েছিলাম নাস্তা বানাবো। তো মেয়েরা বললো যে আম্মু ঘুমাও, পরে উঠো। তো আমিও ওদের কথা অনুযায়ী শুইলাম। ওরাও অনেক দেরি করে উঠছে, উঠে বলতেছে যে আম্মু ভাত খাবো না। তো আমি বললাম ঠিক আছে, তাও কী খাবা? তো ছোটো মেয়ে নিচে গিয়ে একটু নাস্তা নিয়ে আসছে, সাথে টুকটাক কিছু বাজার করেও নিয়ে আসছিলো। আর এই তো লটকন খেতে বসে গেল। আমরাও মাত্র নাস্তা করলাম, বড় মেয়ে মাত্র বসলো নাস্তা করতে। আর মেয়ে বলতেছে আম্মু তোমার শরীরটা যখন ভালো না, মুখটা কেমন যদি লাগতেছে, তাহলে একটু টক টক খাও, এই লটকনটা একটু টক মিষ্টি আছে, ভালোই লাগে। তো মেয়ে কতগুলি ছিলে দিল, আমিও খেলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পরে রান্নাঘরে চলে আসলাম। তো ছোটো মেয়ে নিয়ে আসলো। দেখেন মেয়েরা থাকলে কত উপকার, ছেলেও থাকলে উপকার, কিন্তু আমার ছেলেটা তো খুবই ছোট, কিছুই করতে পারে না এখনও পর্যন্ত। তো আমি তো তেমন একটা বের হতে পারি না, একটু অসুস্থর জন্য। তো মেয়ে বললো আম্মু দাও, তোমার কী কী লাগবে আমি করে দিই। তো ছোটো মেয়ে গিয়ে তো আমার বাসার সামনের নিচ থেকে একটা মুরগি নিয়ে আসছে, আর দোকান থেকে আদা রসুন নিয়ে আসছে, নাস্তাও নিয়ে আসছিলো। তো যাই হোক, এখন রান্নাবান্না করব। তো রান্নাবান্না করার জন্য সব কিছু কেটে নিতেছি। আর টুকটাক তো দুই মেয়ে অনেক কাজকর্ম করে দিতেছে হাতে হাতে, দুই বোনেও মিলে করতেছে, শুধু আমি একা না। তো আমি একটু আদা রসুন তো কেটে দিতেছিলাম, ছোটো মেয়ে চেয়েছিল কেটে দিবে, কিন্তু চিন্তা করলাম যদি হাত কেটে যায় আবার অনেকগুলি আদাও ফেলে দিবে। তো আমি আদা রসুনগুলি কেটে নিলাম, আর ছোটো মেয়ে ভাতের চালগুলি ধুয়ে দিতেছে, রান্না বসিয়ে দিব এখনই। তো আমি বলেছিলাম যে তুমি ভাতের চালটা ধুয়ে রেখে দাও। তো আমি চাল ধোয়ার সঙ্গে সঙ্গে ভাতটা বসাই না, মানে কিছুক্ষণ পর বসাই। তো মেয়ে বললো ঠিক আছে দাও, কতটুকু চাল লাগবে। তো আমি বলে দিলাম, ওই অনুযায়ী চালটা ধুয়ে দিল। তো খুব সুন্দর করে চালটা ধুয়েছে। তো আমাকে দেখিয়েছিল, আমি ঠিক আছে হয়েছে। তো আদা রসুনগুলি কেটেছিলাম, বললাম এটা ধুয়ে তোমরা একটু ব্লেন্ডার করে দাও, আমি মুরগিটা কেটে নিই। তো ওরা বললো ঠিক আছে দাও, কী কী লাগবে করে দিই। তো এই তো ওরা দুই বোন আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করতেছে, যেহেতু ওরা আজকে বাসায় আছে। বাসায় থাকলে মেয়েরা টুকটাক আমাকে একটু কাজে কর্মে সাহায্য করে। এটাই এসে গিয়া মায়ের একটা ভালো একটা দিক, যে মেয়েরা থাকলে মোটামুটি যতটুকু পারে মেয়েরা একটু কাজকর্ম করে, চেষ্টা করে মায়ের সাথে একটু সহযোগিতা করার চেষ্টা করে। আর একটু কাজকর্ম শেখানোরও দরকার আছে, যেহেতু বাচ্চারা বড় হইতেছে, টুকটাক একটু কাজকর্ম আগে থেকে শিখে রাখাটাই ভালো। তো ওরা যতটুকু পারে আমাকে অতটুকুই হেল্প করে পড়াশোনার ফাঁকে ফাঁকে। তাই তো বড় মেয়েকে বললাম একটু আদা রসুন বেটে দিতে, ও একটু আদা রসুন বেটে দিতেছে। তো বেটে দেওয়ার পরে ও আবার রুমটা মুছতে চলে আসলো। আমি তো ওইদিকে মুরগিটাও কাটতেছিলাম। তো বড় মেয়ে এই সাইডে রুমটা পরিষ্কার করতেছে, বিছনাটা ভাঁজ করেছে। ছোটো মেয়ে দুই রুমের টুকটাক করে দুই বোনে মিলেমিশে আজকে ভাগযোগ করে কাজকর্ম করতেছিল। তো আমার অফ ক্যামেরার মধ্যেও মুরগিটা কাটা হয়ে গেছে। আমি কিন্তু ভালো করে এর আগে অফ ক্যামেরার মধ্যে ভালো করে মুরগিটা পরিষ্কার করে নিয়েছিলাম। তো এখন কয়েকটা ধোয়া দিয়ে তারপর আমি রাখবো। তো আমি ভালো করে ধুয়ে তারপরে কিছুক্ষণের জন্য একটু লেবুর রস দিয়ে রেখে দিব, যাতে উপরে একটা পাতলা একটা ময়লা আবরণ থাকে, সেটাও চলে যাবে আর পরিষ্কার হবে সুন্দরভাবে। তো আমি কিন্তু ভালো করে ধুয়েছি, আবারও ধুবো। আর আমার কাছে এই মুরগিটা যেহেতু একটা ব্রয়লার মুরগি, এটা আমি শুধু ধুইতেই থাকি, এত আমার কাছে কেমন জানি লাগে এই মুরগিটা। তো যাই হোক, আমি কিছুটা পরিমাণে লেবু দিয়ে 10-15 মিনিট রেখে তারপর আবার ধুয়ে তারপর রান্নাটা বসিয়ে দিব।
তো এইভাবে আমার কাছে ভালো লাগে ধুইতে, কারণ কেমন যেন একটা গন্ধ থাকে, সেই গন্ধটাও চলে যায়। তো কিছুক্ষণ রেখে দিব। অফ ক্যামেরার মধ্যে তো আমি ময় মশলা সব কিছু দিয়ে কষিয়ে নিতেছি, কারণ প্রায় সময় মুরগি রান্না দেখাই, এজন্য আর ফুল ভিডিওটা দেখাতে চাচ্ছিলাম না। তো এই তো মুরগি আর আলু একসাথে আমি কষিয়ে নিব। তো আমি মেয়েকে বলতেছিলাম যে ভাজি আছে, ভেন্ডি আছে, কহি আছে, ভাজি করব কিনা। তো ওরা বললো যে আম্মু আর কিছু লাগবে না, এটাই এনাফ, আর কিছু লাগবে না। তো এজন্য আমি আর অন্য কিছু তৈরি করলাম না। কিন্তু এই মুরগিটা তেমন আমি একটা পছন্দ করি না। এই মুরগিটা রান্না করলে আমার ওই সময় আর ভাত টাত খাওয়া হয় না। দেখি আগে একটু তরকারি আছে, সেটাই গরম করে নিব। আগে একটু মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম, ফ্রিজে আছে, দেখি খাবার সময় এটা গরম করে নিব। আর কিছু প্লেট আদোয়া ছিল, সেই প্লেটগুলি একটু ধুয়ে নিলাম। মানে কাজ করতে দাঁড়ালে একটা পরে একটা কাজ যে কোথা থেকে বের হয় তা আল্লাহ মাবুদ জানে। তো যাই হোক, প্লেটগুলি ভালো করে ধুয়ে নিলাম। এর মধ্যে দেখি একটু কষিয়ে মানে ঠিকঠাক আছে কি না সব কিছু। তো দেখলাম এখনও একটু কষানো দরকার। তো মেয়ে বললো দেখো। তো যাই হোক, চুলায় রান্নাটা বসিয়ে দিয়ে আমি একটু ফ্যানের নিচে বসলাম। আর তো আম খাচ্ছিলাম। তো মেয়েকে বললাম তুমি এক পিস খাও, কারণ এই আমটা একটু শক্ত টাইপের, প্রচুর মিষ্টি। আমার বড় মেয়ে নরম আম খেতেই পারে না, তো এই আমটাও খুব পছন্দ করে। তো মেয়েকে বললাম নাও এক পিস খাও, আমিও এক পিস খেয়ে নিলাম। তো বাকিটুকু বড় মেয়ে খেয়েছিল। তো আমি ওর জন্যই কেটেছিলাম, তো খেতে চাচ্ছিল না। পরবর্তীতে ওই 2 পিস আম ও খেয়েছিল। তো আরও অনেক আম আছে। তা আমার খাওয়া দাওয়া আমি একটু খেলাম। এর মধ্যে আবার চুলার সামনে আসলাম, দেখি কষানো হয়েছে কিনা। তো অলরেডি আমার মাংসটা কষানো হয়ে গেছে, সুন্দর তেল তেলে উঠে আসছে। এখন আমি একটু ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ রেখে মানে পরবর্তীতে একটু জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। তো এই তো সিম্পলভাবে একটা তরকারি রান্না করলাম, যেহেতু বাচ্চার বাবা বাসায় নেই। আজ অনেক দিন ধরে কোনো বাজার টাজার নেই, বাজারের জন্য বাচ্চার বাবাকে বারবার বলতেছি আমার কিছু বাজার দরকার, সেও সময় পাচ্ছে না বাজার করার জন্য। তো কী আর করার, বাধ্যগত হয়ে এত মুরগি নিয়ে আসলাম। যখন আমার ঘরে তেমন কোনো বাজার থাকে না, তখন এই একটাই উপায় থাকে, মুরগি কিনা। কারণ আমি বাজারে যেতেও পারি না, বাজার কোনো কিছুই আমি করতে পারি না, কোনো মাছ তরকারি কিনতে পারি না, শুধু একমাত্র এই মুরগিটাই ছাড়া। তো কী আর করার, তেমন কোনো সবজি ছিল না, তেমন কোনো মাছ টাছ ছিল না। তো 2 দিন ধরে বাচ্চা বাবাকে বলেছিলাম যে কিছু বাজার করে দাও, তো সে ব্যস্ততার জন্য করে দিতে পারতেছিল না। তো কালকে দিতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করে সে আবার অন্যটা কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। আসছিল রাতের, অনেক রাতে আসছে, 12:30টার সময় আসছে। এসে তো বাচ্চাদের জন্য আম নিয়ে আসছে, লটকন নিয়ে আসছে রাত করে। তো সে রাত করে ভাত টাত খেয়ে গোসল টোসল করে তো ওই সময় চলে গেছে রাত 1টা বাজে কাজের জন্য। তো আর আমাকে তেমন একটা বাজার টাজার মানে করে দিতে পারেনি। এর জন্য আমি সকালবেলাটা মুরগি নিয়ে আসলাম। বাচ্চারা তো এই মুরগি অনেক পছন্দ করে। ছেলে ঘরে এসে মাদ্রাসা থেকে আসলো, এসে বললাম কী রান্না করেছো? তো আমি বললাম এই দেখো মুরগি রান্না করেছি। তো ও তো অনেক খুশি হয়েছে। বাচ্চারা তো এই খাবারটাই অনেক পছন্দ করে। গরুর মাংস থেকে মুরগিটা ওরা একটু বেশি পছন্দ করে। যাই হোক, আমি একটু গরুর মাংসটাই বেশি পছন্দ করি। তো বাচ্চারা যেহেতু চলে আসছে, মেয়ে দুটাও আজকে বাসায় ছিল। তো ছোটো মেয়ের পরীক্ষা চলতেছিল, আজকে আবার অফ আছে, মানে 2 দিন পরে মনে হয় আবার পরীক্ষার হবে। তো যাই হোক, ছেলেও চলে আসলে বললাম যে তোমরা তাহলে একসাথে বসো, 3 ভাই বোন একসাথে বসো, খাওয়া দাওয়া করো, তারপরে যা কিছু করার করো। আমি এখনও গোসল করিনি, আমি গোসল করব, নামাজের পরে আমি খাওয়া দাওয়া করব। তো ওরা 3 ভাই বোনে খেতে বসে গেল। তো ওরা খুব খাওয়ার সময় খুব আনন্দ করতেছে যে মুরগির মাংস অনেক মজা হয়েছে, আর অনেক দিন পর নাকি রান্না করেছি সেটা বললো। যে আম্মু তুমি অনেক দিন পর মুরগি রান্না করলে, এতদিন শুধু গরুর মাংস আর মাছ টাছ রান্না করেছো। তো যাই হোক, আজকে পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।